হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে এই মুহূর্তে। ফার্স্টে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখে নেবো, দেন যদি থার্ড পার্টি এনার্জি আসে সেটাও আমি রিড করে দেবো। আইদার ওভারঅল এনার্জি আজকে তার বার করবো, যে তার এনার্জি কী রয়েছে তোমার জন্য, সে আদৌ ফিরতে চায় না মুভ অন করতে চায়, যদি ফিরতে চায় কতদিনের মধ্যে ফিরতে পারে, সবটা কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্টে আমি তোমার পার্সনের আজকে এনার্জি চেক করব, যে সে আজকে কী এনার্জিতে রয়েছে। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি ভিডিওটাই তোমার, ঠিক আছে। এই রিডিংয়ের পুরোটাই তোমার। অ্যান্ড যদি মানে তোমাদের সাথে সবটা রেজোনেট করলো না, তাতে মন খারাপের কিছু নেই। তোমরা জানো এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস। সো যেহেতু জেনারেল রিডিং, তো সবার অল ওভার একটা এনার্জি রিসিভ করে প্রেডিক্ট করা হচ্ছে, তো হতে পারে তোমার সাথে সবটাই রেজোনেট করতে পারে, আবার এরকম হতে পারে যে 50% 20% রেজোনেট করলো, আবার এমনও হতে পারে রেজোনেট করলোই না। তো সেই ক্ষেত্রে যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, যদি রেজোনেট করছে না স্কিপ করে দেবে, অন্য ভিডিও দেখবে, জোর করে নিজের সাথে চাপাবে না। বাট এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে, ঠিক আছে। পজিটিভ ওয়ে রিডিংটা দেখবে, অবশ্যই থাকবে। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলবো যে ফার্স্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাবে, আমার কার্ডের সাথে জুড়ে যাবে। নেক্সট এই রিডিংটায়, ভিডিওটায় লাইক করে তুমি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন কিন্তু তুমি ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলেই দেখবে তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। আচ্ছা, যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, বাট তাও আমি বলে দিচ্ছি, অবশ্যই তোমরা লাইক করে নেবে, ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করে নেবে, তারপরে কিন্তু রিডিংটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেটটা করবে। চলো ফার্স্টে তোমার পার্সনের আজকে এনার্জি চেক করব, সে আজকে কী এনার্জিতে রয়েছে। আচ্ছা, ফার্স্টে তোমার এনার্জি দেখি, দেন তোমার পার্সনের এনার্জিটা দেখি, এটা বেস্ট হবে। একদিকে তোমার এনার্জি আনবো, একদিকে তোমার পার্সনের এনার্জি। সো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কি রয়েছে। তোমার এনার্জিটা যদি তোমার সাথে যাচ্ছে তাহলে তুমি তোমার পার্সনের এনার্জিটাও দেখবে তোমার সাথে যাবে, অনেকটা ম্যাচ করে যাবে। ওকে, 7 অফ সোর্স, ম্যাজিশিয়ান, সান, টাওয়ার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোমার এনার্জিটা, আচ্ছা তোমার পার্টনারটা আমি বাড়ি করে নিই একদম, এটা হচ্ছে বোটাম টাওয়ার তোমার, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে। বাবা, এনার্জি তো পুরো রোটেট, মানে যেটা তোমার হওয়ার কথা ছিল সেটা ওর, যেটা ওর হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে তোমার। যাকে খুব ভালো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এই সাইডে এটা তোমার এনার্জি, ওইদিকে হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, আর এটা হচ্ছে মেইন এনার্জি, মিডিল এনার্জি দুজনের, পেজ অফ কাপস। অ্যান্ড বোটাম এসছে তোমার টাওয়ার, ওর হচ্ছে হাই প্রিস্টেস। চলো রিড করব, ফার্স্টে তোমার এনার্জিটা দিয়ে আমি শুরু করব। এখানে দেখো দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড কিন্তু 7 অফ সোর্স এসছে, তারপরে ম্যাজিশিয়ান, তারপর সান, এবং বোটাম এসছে টাওয়ার। তো আমার এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, তুমি কিন্তু বড় সড়ো একটা চিটিং তোমার সাথে হয়েছে। তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি তোমার সাথে ডেফিনেটলি চিট করেছে, কারণ ওর এনার্জিতে এসছে হাই প্রিস্টেস। মানে প্রচণ্ড ব্রেন চালায়, প্রচণ্ড নিজেকে বুদ্ধিমান ইয়া তো বুদ্ধিমতী মনে করে। হতেও পারে সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কারণ তার ডাবল ফেস রয়েছে। সে মানে পেছনে বলে না হাত সাফাই করে দেওয়া, এমন কাজ করতে হবে তুমি বুঝতেই পারবে না যে এই মানুষটা এরকম হতে পারে। সেই জন্যই হতে পারে তুমি তার সাথে খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়েছিলে রিলেশনশিপে। তার মিষ্টি মিষ্টি কথা, তার সুন্দর কোমল ব্যবহার, বা তাকে দেখে তোমার মনে হয়েছিল বা মানুষটা তো খুব ভালো, ঠিক আছে, তুমি তার কথার জালে জড়িয়ে পড়েছিলে। বাট তার এনার্জিতে কিন্তু হাই প্রিস্টেস এসছে। এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু তোমার প্রতি অবশ্যই হ্যাঁ অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্ট নেই আমি বলবো না, বাট তার কিন্তু সে কিন্তু অন্য কিছু প্ল্যানিং করে তোমার কাছে এসেছিলো, ঠিক আছে। একটা সিক্রেটিভ এনার্জি, মানে তোমাকে কিন্তু ও প্রথমেই তোমার কাছে এসেছিল, মানে ফার্স্টে কেউই ভালোবেসে আসে না, বাট তবুও তার ভেতরে কিন্তু ওরকম একটা যে মানে কাইন্ড হার্টেড নেচার, এরকম যে ভালোবাসতে যাচ্ছি ওরকম ব্যাপার নয়। হয়তো ফ্ল্যাটিং করতে এসেছিলো, হয়তো
হয়তো বা কোনো স্বার্থের জন্য এসেছিল, হতে পারে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার জন্য এসেছিল, যেটা সত্যি আমাকে সেটা বলতে হবে। বাট তুমি কিন্তু মানে একদমই ওইসবের চক্করে নেই। তোমার মনে হচ্ছে যার সাথে শুরু করব তার সাথেই শেষ করব, ঠিক আছে? তো তোমার সেই যে মাইন্ডসেটটা তোমার পার্টনার একদম ধারণা বদলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে চিটিং তো হয়েছে, ঠিক আছে, তোমার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে, তোমার সাথে তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে, তোমাকে ছল চাতুরি করা হয়েছে তোমার সাথে। তো তুমি কিন্তু এই ইমোশন থেকে এখন পালানোর চেষ্টা করছো, কারণ তুমি বড় সড়ো একটা কিন্তু আঘাত পেয়েছো, আমি এখানে দেখতে পাচ্ছি টাওয়ার কার্ড। বিশাল বড় একটা কিন্তু আঘাত তোমাকে ফেস করতে হয়েছে এই পার্সনের জন্যে। তোমার হয়তো মানে তিলে তিলে গড়ে তোলা যে স্বপ্ন, যে মানে ফিলিংস, সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে তোমার পার্সন, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে তোমার সাথে চিটিংটা হয়েছে, এইটা কিন্তু তুমি নিতে পারছো না, ঠিক আছে, বা নিতে পারোনি যখন চিটিংটা হয়েছে। তো তুমি কিন্তু ইমোশন থেকে এখন পালানোর চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো নিজের লাইফে নিউ বিগিনিং, দ্য সান, নিউ বিগিনিং চাইছো নিজের জীবনে। তুমি আর ওই টাওয়ার মোমেন্টে ফেসে থাকতে রাজি নও। তোমার এই যে কষ্ট, এই পেন, এই ধোকা খেয়েছো, এই সব মানুষের পাল্লায় পড়েছো যারা কিনা মাইন্ড গেম খেলে, তোমার যে পার্টনার, তো তোমার মনে হচ্ছে যে নিজেকে এবার চেঞ্জ করতে হবে, নিজের চিন্তা ভাবনার এবার চেঞ্জ করতে হবে। অনেক আমি কেঁদেছি, অনেক আমি ডিপ্রেশনে গেছি, অনেক আমি খারাপ পরিস্থিতি অনুভব করেছি এই মানুষটার জন্যে, অনেক কেঁদেছি আমি। আর আমি এসব চাই না, এবার আমি একটা নিউ বিগিনিং চাই আমার লাইফে, ঠিক আছে? এবং যদি এই মানুষটার কথা বলো, এই যে তোমার সাথে চিটিং করেছে, তোমাকে টাওয়ার মোমেন্ট দিয়েছে, বাট অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু এই মানুষটার সাথেই নিউ বিগিনিংটা চাও অ্যান্ড ম্যানিফেস্ট করছো। যদি সম্পর্কটা টাওয়ার কার্ড এসছে, তো সম্পর্কটা এন্ড হয়ে গেছে। হতে পারে ও যে ছলচাতুরি করেছে বা চালাকি করেছে বা তোমার সাথে মাইন্ড গেম খেলছিল, তুমি ধরা পড়ে গেছে তোমার কাছে, তুমি বুঝতে পেরেছো, সেই নিয়ে তোমাদের আগ্রুমেন্ট হয়েছে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা টাওয়ার মোমেন্ট চলে এসছে। তো তোমার এনার্জিতে তুমি একটা পেন তো অবশ্যই পেয়েছো, ঠিক আছে? তো তুমি চাইছো যে একটা নিউ বিগিনিং হোক, ফ্রেশ একটা নিউ বিগিনিং হোক, কারণ তুমি ওকে ছেড়ে থাকতে পারছো না, কারণ তোমারও অ্যাটাচমেন্ট রয়েছে। ম্যাজিশিয়ান এনার্জি তোমারটা এসছে, ওরটা এসছে হাই প্রিস্টেস, দুজনের প্রতি কিন্তু একটা অ্যাটাচমেন্ট ডেফিনেটলি রয়েছে, ফিজিক্যাল অ্যাটাচমেন্টও হতে পারে, ওকে? তো মিডল কার্ড এসছে পেজ অফ কাপস, এটা কিন্তু বোথ এনার্জি, তোমাদের দুজনের এনার্জি। তুমিও তোমার পার্টনারের জন্য আজকে খুব ভাবছো, তোমার পার্টনারের থট বারবার তোমার মাথায় আসছে, তার চিন্তা ভাবনা ঘুরে ফিরে তোমার মাথায় আসছে, এবং তোমার পার্টনারেরও কিন্তু তাই, ঘুরে ফিরে কিন্তু তোমার কথাই তার মাথায় আসছে, ঠিক আছে? ইমোশন, আজকের দিনে কিন্তু ইমোশন মানে ইমোশনটা খুব হেভি আমি বলবো না, বাট হ্যাঁ ভাবনা চিন্তা কিন্তু দুজনের জন্য রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এনার্জি। তো তোমার পার্টনারের এনার্জিতে দেখতে পাচ্ছি তোমার এই যে পার্টনার, যে কিনা তোমার সাথে হাই প্রিস্টেস এবং পেজ অফ কাপস, তোমাকে একটা হালকাভাবে নিয়েছিল, টেকেন ফর গ্রান্টেড ভাবে নিয়েছিল, তোমাকে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেওয়া সবসময়, যে ঠিক আছে, সব ঠিক আছে, থাকবে থাকবো, না থাকবে যাও যাও, এরকম একটা হাবভাব, মানে একটু গা ছাড়া ভাব তার ভেতরে ছিল। এবার কিন্তু দেখতে পাচ্ছি এই যে তোমার সাথে যে টাওয়ার মোমেন্ট মানে সেপারেশন হয়ে গেছে, হ্যাঁ, তো সেটা কিন্তু তাকে প্রচণ্ড ভাবাচ্ছে, অ্যান্ড ও কিন্তু তোমার প্রতি আজকের দিনে প্রচণ্ড ইমোশনালি কানেক্টেড, ঠিক আছে? ইমোশনালি প্রচণ্ড কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু চায়ও তোমার কাছে আসতে, তোমাকে কিছু অফার টফার দিতে চায়, মানে তার মাইন্ডে এসব চলছে। বাট পেন্টিকালস এনার্জি স্লো মুভমেন্ট, মানে অনেকে আছে না যে ঝট করে যাই গিয়ে প্যাচ আপ করে নিই, ব্যাপারটা মিটিয়ে নিই, না, ওনার ভেতরে হচ্ছে মানে ধীরে 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 কচ্ছপের মতো, ঠিক আছে, ধীরে ধীরে সব কিছু দেখি না, একটু দেখি না, আরেকটু দেখি না, এই ব্যাপারটা রয়েছে, কারণ তার মধ্যে একটা সিক্রেটিভ নেচার রয়েছে। অ্যান্ড এখানে হাই প্রিস্টেস এনার্জি, তোমার পার্সন কিন্তু তোমাকে স্টক করে, মানে তোমার থেকে দূরে থাকলেও এমন না যে তুমি ওর মাইন্ড থেকে পুরো আউট অফ স্টেশন হয়ে গেছো, ব্যাপারটা এরকম একদমই নয়। ও কিন্তু তোমাকে প্রচণ্ড স্টক করে, স্টকিং এনার্জি রয়েছে, ঠিক আছে? তো দুজনের প্রতি অ্যাটাচমেন্ট তো রয়েছে, কারণ কুইন অফ কাপস, কিং অফ কাপস, এখানে দেখতে পাচ্ছি তোমারও তোমার পার্টনারের প্রতি ফিলিংস রয়েছে, এবং সেম জিনিসটা কিন্তু তোমার পার্টনারেরও তোমার প্রতি রয়েছে, কিন্তু কেউ কাউকে আজকের দিনে দেখাচ্ছ না, কেউ আজকের দিনে কাউকে দেখাচ্ছ না। কেন? কারণ তোমাদের মাঝখানে একটা টাওয়ার মোমেন্ট চলছে, একটা বড় সড়ো বিচ্ছেদ হয়েছে, ঝগড়া ঝামেলা হয়েছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বা মিথ্যে কথা বলার কারণে, চিটিং করার কারণে, ছলচাতুরি করার কারণে, বা অত্যাধিক চালাকি করার কারণে কিন্তু একটা প্রবলেম অবশ্যই ক্রিয়েট হয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের দুজনের এনার্জি, ওকে? তো তুমি তো চাইছো যে একটা নিউ বিগিনিং হোক, অ্যান্ড তোমার পার্টনারও কিন্তু সেটাই চাইছে, বাট ইমোশন কাজ করছে, কিন্তু অ্যাকশনটা কিন্তু তার খুব একটা আমি পেলাম না। চলো,
এরপর নেক্সট দিয়ে দেখে নেব যে কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। ওকে, এই দিক দিয়ে দেখে নিই কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের কারেন্ট ফিলিংস তাকে কী রয়েছে কারেন্ট ফিলিংস, প্লিজ গাইড ইউনিভার্স। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, 2 of Wands, 6 of Cups, 7 of Pentacles. ওকে, 2 of Cups, বাহ দারুণ এনার্জি। অ্যান্ড 10 of Cups বটম, দারুণ এনার্জি। দেখো এখানে দেখতে পাচ্ছি যদি তোমার পার্সনের সাথে এই মুহূর্তে তোমার কন্ট্যাক্ট নেই আর তুমি বুঝে উঠতে পারছো না, মানে তুমি জানতেও পারছো না যদি তার সাথে তোমার কন্ট্যাক্ট নেই, আর মানে তুমিও ভাবছো যে আদৌ কি ও আমাকে নিয়ে ভাবে, আদৌ কি ও আমাকে নিয়ে চিন্তা করে, ঠিক আছে, কনফিউজড। তো এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি দেখো 6 of Cups, 2 of Cups, আবার 10 of Cups। তোমার জন্য আজকের দিনে কিন্তু ইমোশন ভরে ভরে রয়েছে, প্রচণ্ড মিসিং এনার্জি। 6 of Cups-এর এনার্জি এসছে, প্রচণ্ড মিস করছে তোমাকে, এবং পাস্টে সে যা কিছু করেছে তোমার সাথে সেগুলোকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে যে আমাদের যে শুরুতে যদি আমি এইগুলো না করতাম, বা আমি যদি এই ভুলগুলো না করতাম, বা আমি যদি ওর সাথে এরকম মাইন্ড গেম না খেলতাম, বা ওকে মিথ্যে কথা না বলতাম, তাহলে হয়তো আমাদের মানে রিলেশনশিপটা আরও গ্রোথ হতে পারতো, আরও বেটার হতে পারতো, ঠিক আছে। তো তোমাদের অনেকে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, তো তোমার পার্সন এই মুহূর্তে তো তোমার কাছে আসতে পারছে না। যদি আসতে পারছে না সেই জন্যও কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট খারাপ লাগা আছে, মিসিং এনার্জি আছে। তো দেখো সে কিন্তু প্ল্যানিং একটা তার মাথায় চলছে তোমার কাছে আসা বা তোমার সাথে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করা, বাট কিভাবে করবে বুঝে উঠতে পারছে না। ও চাইলেই কিন্তু একটা অ্যাকশন নিতে পারে, বাট এই মুহূর্তে কিন্তু সে ওভার থিঙ্কিং, ভাবনা চিন্তা, মিসিং এনার্জি, এই জিনিসটা খুব বেশি, কনফিউশনটা খুব বেশি, ঠিক আছে। মানে ওর মাথার মধ্যে কনফিউশন রয়েছে, কনফিউজড হয়ে আছে ও, যে কি করব, যাব কি যাব না, এরকম একটা ভাবনা চিন্তা, ওভার থিঙ্কিং করা, অতীতের পাস্টের কথা ভাবছে, মিস করছে, একটা ওয়েটিং এনার্জিতে রয়েছে, ঠিক আছে। বাট যদি বলো ফিলিংস, 2 of Cups, ডেফিনেটলি 2 of Cups, কারণ দুজনকেই ভালোবাসো, ও তোমার প্রতি ফিলিংস রাখছে এবং তুমিও ওর প্রতি তো ডেফিনেটলি ফিলিংস রাখোই। এই মুহূর্তে যদিও ডিটাচমেন্ট তোমাদের মধ্যে হয়ে গেছে, তো ও কিন্তু চাইছে যে এবার তোমার সাথে 10 of Cups-টা হোক, মানে তোমার সাথে কমপ্লিশনটা চাইছে, কারণ ওর উইশ কিন্তু তুমি এবং তোমার সাথেই কিন্তু ভবিষ্যৎটা ভাবছে। যদি ম্যারিড পার্সন দেখছো সেক্ষেত্রেও কিন্তু ও তোমার সাথেই ফিউচারটা দেখছে, মানে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে। আদারওয়াইজ যদি কোনো এমনি নর্মাল মিথ্যে কথা বলার কারণে, ছলচাতুরি বা ভুল বোঝাবুঝি, রাগারাগির কারণে ডিট্যাচমেন্ট হয়ে থাকে, সে কিন্তু আবার চাইছে যে সব কিছু ঠিক হোক। এবং 4 of Pentacles বলছে যে ও কিন্তু মন থেকে তোমাকে বার করেনি, মনের মধ্যে কিন্তু আজও তুমি আছো, অ্যান্ড তোমাকে এত সহজে কিন্তু ও ছাড়তে চায় না, তোমাকে হারাতে চায় না, বিকজ তোমার কাছে ও একটা হ্যাপিনেস ফিল করেছে, তোমার কাছে ওর একটা কমপ্লিশন ফিল হয়েছে, পরিপূর্ণতা, মানে যে মানুষের সাথে থাকলে আর কিচ্ছু লাগে না। যদি কটা দিনই এই অনুভবটা করেছে, বাট খুব ডিপলি করেছে, ঠিক আছে। তো ও কিন্তু দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে কিন্তু ও কিন্তু এবার চাইছে ব্যালেন্স, ওর এই সম্পর্কটাকে আবার ব্যালেন্স করে চালাতে চাইছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, তোমাকে ফিরে পেতে চাইছে। অ্যান্ড এখানে আমার যেটা এতক্ষণের কার্ডের ভাইব্রেশন থেকে মনে হলো, তোমাদের অনেকের কিন্তু সোল কানেকশন রয়েছে এই পার্সনের সাথে, সোল কানেকশন রয়েছে, ঠিক আছে, কোনো একটা হায়ার সোলমেট, এরকম টাইপ অফ একটা এনার্জি, মানে পাস্ট লাইফ থেকে তোমরা কিন্তু জুড়ে রয়েছে। তো তোমার সাথে একটা সোল মানে কানেকশন ফিল করছে, টান অনুভব করছে, তোমার সাথেই হ্যাপিনেস ওই জন্য ফিল করেছে, মানে তোমার কাছে আসার পর জন্য একটা খুব কাছের মানুষকে চিনি, মানুষটা আমাকে বোঝে, এরকম একটা ফিলিংস। সেই কারণে কিন্তু ও তোমাকে হারাতে চাইছে না। এই মুহূর্তে যদি তুমি ওর লাইফে নেই, ও কিন্তু তোমাকে মন থেকে বার করতে পারছে না, তোমাকে ম্যানিফেস্ট করছে, ফিরে পেতে চাইছে। এবং দেখো এই মুহূর্তে তোমাকে পারছে না বলে কিন্তু 5 of Pentacles খুব ভেঙে রয়েছে ভেতরে ভেতরে, মন মানে মনও ভেঙে রয়েছে,
এবং একটা রিগ্রেটও রয়েছে যে তোমাকে যদি কষ্ট দিয়ে থাকে, হার্ট করে থাকে। এবং হ্যাংম্যান, ওভার থিঙ্কিং করতে দেখা যাচ্ছে, প্রচণ্ড ওভার থিঙ্কিংও করছে। ঠিক আছে, এটা ছিল তোমার পার্সনের এনার্জি তোমার জন্যে। আচ্ছা, দুই একটা দেখে নিই। কিং অফ কাপস এবং বোটাম এসছে 4 অফ ভ্যান্স। তো তোমার পার্সন কি চাইছে দেখো, সে কিন্তু রিউনিয়নটা চাইছে। রিউনিয়ন চাইছে কেন? কারণ কিং অফ কাপস তোমার জন্য ফিলিংস প্রচণ্ড রয়েছে। আমি বললাম না, খুব কাপসের এনার্জি আজকে এসছে। আমি জানি না কেন, কিং অফ কাপস, 2 অফ কাপস, 6 অফ কাপস, 10 অফ কাপস, আবার স্টার। তো প্রচণ্ড তোমার প্রতি ইমোশনালি মানুষটা কানেক্টেড, মানে ইমোশন থেকে বেরোতে পারছে না, ওভার থিঙ্কিং করছে, ড্রিমিং করছে, ভাবনা চিন্তা করছে, রিগ্রেটে চলে যাচ্ছে যদি তোমাকে হার্ট করেছে, পাস্টের কথা খুব ভাবছে। ঠিক আছে, এবং সে চাইছে 4 অফ ভ্যান্স, রিউনিয়ন চাইছে, তোমার সাথে একটা হ্যাপি ফিউচার সে ভাবছে। ঠিক আছে, চলো চেক করে নেব যে সে কি ফিরবে, সে কি আদৌ ফিরবে তোমার কাছে। কার্ড কি বলছে, সে কি ফিরবে আদৌ তোমার কাছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, সে কি ফিরবে? 7 অফ কাপস, হারমিট, সে কি ফিরবে ইউনিভার্স? নাইট অফ কাপস, ওয়ান মোর, 10 অফ সোর্স, আর একটা নিয়ে নিই, আর একটা দাও, আর একটা ইউনিভার্স কার্ড দাও, ফাইনাল কার্ড দাও, ফাইনাল কার্ড এস অফ ভ্যান্স, ডেফিনেটলি এম্পারেস। ওকে, তো এখানে দেখো যেটা আমি দেখতে পাচ্ছি, ওর ভেতরে ইলিউশন তো এখনও রয়েছে, কনফিউশন এখনও রয়েছে, এবং এইটা কিছুদিন হয়তো থাকবে। কারণ তোমার পার্টনার এই মুহূর্তে হার্মি স্টেটে, মানে একদম চুপচাপ, কারণ তা সে বুঝতে পারছে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এন্ডিং সিচুয়েশনে চলছে। তো যার কারণ কিন্তু তার মধ্যে একটা পেন রয়েছে, একটা খারাপ লাগা রয়েছে, ইলিউশন রয়েছে, কনফিউশন রয়েছে, যেই কারণে কিন্তু সে চুপচাপ, সাইলেন্ট। ঠিক আছে, তো ও কিন্তু দেখতে পাচ্ছি যে নাইট অফ কাপস আবার এস অফ ভ্যান্স, ও কিন্তু নিজের ইমোশনটা তোমার কাছে শেয়ার করতে চাইবে। সেই কারণে কিন্তু এস অফ ভ্যান্স বলছে সে কিন্তু একটা অ্যাকশান নেবে, অ্যান্ড তোমাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং ডেফিনেটলি হবে। কারণ এখানে এমপ্রেস কার্ড এসছে, ও কিন্তু তোমাকে কোনোভাবেই হারাতে চায় না, তোমাকে ওর লাইফের এমপ্রেস মনে করে। ঠিক আছে, মানে তুমি এমনই একটা মানুষ যার কাছে সব গুণাগুণ রয়েছে, একদম প্যাকেজ পার্সন তুমি, সব কিছুতে পারফেক্ট, সব কিছুতে ভালো। আমরা একটা মানুষের মধ্যে যে গুণগুলো খুঁজে বেড়াই ভালো, ঠিক আছে, সেই ভালো গুণগুলো তোমার মধ্যে খুব বেশি, যেটা তোমার মানুষকে খুব অ্যাট্রাক্ট করে তোমার প্রতি। ওকে, তো সেই কারণে দেখতে পাচ্ছি সে কিন্তু ভুলেও ভুলতে পারে না, দূরে যেতে চেয়েও দূরে যেতে পারে না, মানে তার মাথায় সবসময় তুমি চলো, ওভার থিঙ্কিং করতেই থাকে করতেই থাকে। এবং এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে না তোমার সাথে, এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, সেটা কিন্তু তোমার পার্সনকে প্রচণ্ড পেনও দিচ্ছে, প্রচণ্ড পেনের মধ্যে রাখছে তাকে। তার মনে হচ্ছে সব কিছু শেষ, তার মাইন্ড, তার হার্ট সব কিছুকে দেখো বিধছে। ঠিক আছে, সে কিন্তু মনে এবং মাথায় দুটো জায়গাতেই তার কষ্ট, খারাপ লাগা রয়েছে, পেন হচ্ছে। এই জন্যই কিন্তু সে আজকে হারমিট। হারমিট স্টেটে মানুষ কখন যায় জানো? যখন সে একদম বুঝে যায় যে এরপর আমার আর কিছু করার নেই, সব আমার হাতের নাগালের বাইরে চলে গেছে, আমি আর কিছু করতে পারবো না। কারণ তোমার এনার্জিতে এমপ্রেস এসছে, তো মানে তুমি হতে পারে নিজের জায়গায় তুমি খুব পারফেক্ট, এবং তুমি নিজেকেও তোমার জায়গা দিয়ে বেস্ট মনে করো যে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, তাহলে আমি কেন নিজে যেচে গিয়ে সারেন্ডার করব। ঠিক আছে, হতে পারে, এমনও হতে পারে যে তুমি যেচে পড়ে হয়তো সারেন্ডার করেওছো, বা যদি অনেকের ক্ষেত্রে বলছি, সবাই না করলেও, যে হয়তো নিজে একটা মেসেজ করেওছো বা কল করেওছো যে যাই একবার কথা বলি, কিন্তু তোমাকে অ্যাটিটিউড দেখিয়েছে, ইগো দেখিয়েছে সেই সময়। তো তুমি মনে করছো যে না, আমি নিজের কেরিয়ারের ওপর, নিজের ওপর আমি ফোকাস করব, ওর আশা হলে আসবে, না আশা হলে না আসবে। তুমিও হতে পারে এই মুহূর্তে হারমি স্টেটে রয়েছো, যে ঠিক আছে ও যদি কোনো অ্যাকশান নেয় তখন ভেবে দেখবো, বাট নিজে যেছে আমি আর যাবো না, আমার আত্মসম্মান আমার কাছে অনেক বেশি। যদি এরকম এনার্জিতে তুমি আছো, তো তোমার পার্সন কিন্তু ওই জন্যই আরও বেশি করে ইলিউশনে যাচ্ছে। তো অবশেষে সে থাকতে না পেরে একটা অ্যাকশান কিন্তু নিয়েই নেবে, ডেফিনেটলি নেবে। ঠিক আছে,
তো এটাই ছিল কিন্তু আজকে তোমার পার্টনারের এনার্জিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে বা তোমার সাথে রেজোনেট করে থাকে তাহলে তুমি শেয়ার করতে পারো অন্যের সাথে, যাতে তারাও তাদের এনার্জি রিসিভ করতে পারে পার্টনারের, অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও চট করে। সো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা স্টপ করব। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।